প্রাথমিকে 50,000 শূন্য পদের স্থায়ী সমাধান ও শিক্ষক নিয়োগের দাবিতে কৃষ্ণনগর নদিয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে ডেপুটেশন কর্মসূচি 2022 সালের প্রাথমিক টেট পাস উত্তীর্ণ চাকরি প্রার্থীদের। এদিন নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দান থেকে তারা হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে পদযাত্রা করে ডিপিএসসি চেয়ারম্যানের অফিসে ডেপুটেশন জমা দেয়। তাদের দাবি 2022 সালে তারা টেট উত্তীর্ণ হয়েছে, এখনও পর্যন্ত তাদের ইন্টারভিউতেও ডাকেনি পর্ষদ। অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে। এর আগেও তারা তাদের নিয়োগের দাবিতে কলকাতায় ধর্ণা অবস্থান বিক্ষোভ করেছেন, তবে কোনো সুরাহা হয়নি। বৃহস্পতিবার আবারও নদিয়া জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিতে যান। তারা জানান, মুখ্যমন্ত্রী বলছে শিক্ষক নিয়োগে শূন্যপদ রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত 2022 সালে প্রাথমিক টেট পাস উত্তীর্ণ চাকরি প্রার্থীরা ইন্টারভিউ তথা কোনো রকম নিয়োগ সংক্রান্ত কোনো তথ্যই পায়নি। মুখ্যমন্ত্রী চাইলেই শিক্ষক নিয়োগ করতে পারে, তবে দীর্ঘ 3 বছর কোনো রকম নিয়োগ সংক্রান্ত বিষয়ে সরকার নজর দিচ্ছে না। অবিলম্বে প্রাথমিকে 50,000 শূন্যপদ পূরণ না করলে এরপর তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে জানান। দাবি হচ্ছে ইন্টারভিউ নোটিফিকেশন বের করতে হবে। 2017 সালে লাস্ট পরীক্ষা হয়েছিল, তারপরে হয়েছে 2022 সালে। এখনও আমাদের দীর্ঘদিন মোটামুটি 3 বছর বসিয়ে রেখেছে, এখনও আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন বের করেনি। এবং আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সভা থেকে বলছে 1 লক্ষ শিক্ষক পদে ভ্যাকান্সি আছে, সেটা উনি হাতে রেখে দিচ্ছে। উনি কেন আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন বের করছে না, সেটাই আমাদের বড় প্রশ্ন। এবং আমাদের দ্রুত যাতে ইন্টারভিউ নোটিফিকেশন বের হয় এবং 50,000 ভ্যাকান্সি দিয়ে প্রত্যেককে নিয়োগ দিতে হবে, এই দাবি নিয়ে আজকে আমরা ডেপুটেশন কর্মসূচির আয়ত্তায় যাচ্ছি। এবং আমরা একটা ডেপুটেশন কর্মসূচি একটা মিছিলের মাধ্যমে গিয়ে একটা ডেপুটেশন কপি জমা দেবো। আপনারা কারা? আমরা 2022 স্টেট পাস। আপনারা আজকে কোথায় কিভাবে ডেপুটেশন দেবেন? আমরা আজকে গভর্নমেন্ট কলেজের মাঠ থেকে আমরা একটা শান্তিপূর্ণ মিছিল করব। কিছু দাবি আছে, সেই দাবিগুলো আমরা চেয়ারম্যানের কাছে গিয়ে পেশ করব এবং সেই দাবিটা আমাদের মানতে হবে, অবিলম্বে আমাদের মানতে হবে এবং 50,000 ভ্যাকান্সি দিয়ে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন বের করতে হবে। যদি এই ভ্যাকান্সি ইতিমধ্যে না হয় তাহলে কি করবেন? এরপরে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এবং আমরা কলকাতার রাজপথে ধর্ণা করেছি, বিভিন্ন জায়গায় মিছিল করেছি, কোনো সুরাহা পাচ্ছি না। এরপরে যদি না হয়, এর থেকে আমরা বড় কোনো একটা মিছিলের পারমিশন নিয়ে আমরা সেই মিছিলটাও করবো। এবং আমরা যতদিন আমাদের 50,000 ভ্যাকান্সি দিয়ে নোটিফিকেশন না বের করবে সরকার, ততদিন আমরা এই কর্মসূচিগুলো চালিয়ে যাব। আপনার নাম? আমার নাম সুকান্ত রায়, কৃষ্ণনগর থেকে বলছি।